আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে খুব খেয়াল করেন, তোমাদের এলাকায়, তোমাদের দেশে, তোমরা যে যে প্রান্তে থাকো না কেন, যদি কেউ জুমার আজান দেয়, তোমার কানে যদি, আমি আল্লাহর দেওয়া, তোমার কানে যদি জুমার আজানের বাণী যায়, তাহলে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। দুনিয়ার সব কিছুর কাজ কারবার ছেড়ে দিয়ে, বেচা কিনি, লেনদেন, কাজ কারবার সব কিছু ছেড়ে দিয়ে, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার আজানের বাণী যখন তোমার কানে পৌঁছবে, এই আয়াতের তাফসিরে এসেছে দুনিয়ার সব কাজ তোমার জন্য হারাম। কথা আল্লাহর, কথা কার? আবার বলেন, কথা কার? একটু কথা বলবেন। আল্লাহ জবান দিয়ে আমরা আল্লাহর কথাই তো বলবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সব কান তোমার জন্য হারাম, বেচা কিনি, লেনদেন, অর্থাৎ এই দুনিয়ার যত কাজ আছে, জুমার আজানের বাণী যখন তোমার কানে পৌঁছবে, সকল কিছু বাদ দিয়ে মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, বেচাকিনি লেনদেনের কাজ ছেড়ে, দুনিয়ার সব কিছুর কাজ ছেড়ে দিয়ে আমি আল্লাহর গোলামির জন্য আমার ঘরে আসো। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে শত মানুষ থেকে, হাজার মানুষ থেকে বাছাই করে আল্লাহর ঘরে আমাদেরকে আসার জন্য তৌফিক দিলেন, জবান খুলে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, এই দুনিয়ার মায়া পড়ে, দুনিয়ার টাকা পয়সার মায়া পড়ে, ছেলে মেয়ের মায়া পড়ে, আমি আল্লাহর দেওয়া ধন সম্পদের মায়া পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। কথা আল্লাহর, কথা কার? আমি আল্লাহর গোলামি থেকে তুমি দূরে সরে যেও না। যদি তুমি, তোমার সন্তান ছিল না, আমি আল্লাহই তোমাকে সন্তান দিলাম। আপনি যদি হাজার হাজার কোটি টাকা ব্যয় করেন, আল্লাহ যদি আপনাকে সন্তান না দেয়, কি বলেন, কি সন্তান আমরা আনতে পারবো? সন্তানের কি কারখানা আছে নাকি কোথাও? আল্লাহ যদি না নেয়, আল্লাহ যদি আল্লাহর যে বান্দাকে সন্তান না দেয়, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ঔষধ আমাকে আর আপনাকে সন্তান দিতে পারে না। সন্তান দিতে পারে কে? আল্লাহ বলেন, তুমি একবারে ভিক্ষুক ছিলা, বাজারে কুলিগিরি করতা, তুমি আর তোমার কোনো সম্পদ ছিল না। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদিরে সন্তান দিয়েছে। সন্তানগুলো বিদেশে যাওয়ার পরে, বড় হওয়ার পরে তুমি আজকে কোটি কোটি টাকার মালিক। সেই টাকার মায়া পরে, ছেলে মেয়ের মায়া পরে আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হইও না। আল্লাহ আয়াতের শেষ অংশে বলেন, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে এই দুনিয়ার মায়া পরে আমাকে বলে যাবে, ছেলে মেয়ের মায়া পরে, টাকা পয়সার মায়া পরে আমাকে বলে যাবে, বন্ধুর মায়া পরে, সোনার বাড়ির মায়া পরে আমি আল্লাহকে বলে যাবে, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ বলেন, তারা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। এই দুনিয়ার মায়া পরে যারা আল্লাহকে বলে যাবে, যারা বলবে আমার বাড়ি, আমার জায়গা, আমার জমি, আসলে এই বাড়ি আমার নয়, ছেলেও আমার নয়, মেয়েও আমার নয়, এই দুনিয়ার কোনো কিছু আমার নয়, এই দুনিয়া একদিন ছেড়ে কবরে চলে যেতে হবে। আমার আল্লাহ বলেন, যারা এই দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, দুনিয়ার মায়ায় পরে যারা আমি আল্লাহকে বলে যাবে, তারা কোটি কোটি বছর আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বললেন না নাউযুবিল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মোহাব্বত জবান খুলে একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সকলে বলে আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, সেটা হলো কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ। আমি আর আপনি 30 বছর, 40 বছর, 50 বছরের জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে তো? কথা বলেন না কেন? হবে তো? তো চুপ করে রয়েছেন কেন? একটু কথা বলবেন।
আমার আর আপনার জীবনের যত হায়াত পাই, এই হায়াতের হিসাব নিকাশ আমরা আল্লাহর দরবারে দিতে হবে, হবে কি না? আল্লাহর দরবারে হিসাব নিকাশ দিতে হবে। খুব খেয়াল করেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يكون في بعد الصلاة اللهم حاسبني حسابا يسيرا। আল্লাহ নবী খুব খেয়াল করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা শুনেছেন, আল্লাহর হাবিব নামাজের পরে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আমার হিসাব নিকাশ আপনি সহজ করে দেন। অর্থাৎ নবীজির আমলনামায় তো কোনো গুনাহ ছিল না। এটা শিক্ষা হলো আমরা সব সময় নামাজের পরে এই দোয়া করব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ হাসরের ময়দানের আমার হিসাব কিতাব, আমি এই দুনিয়াতে যে চলাফেরা করেছি ওই জিন্দেগির হিসাব কিতাব আপনি আমার জন্য সহজ করে দেন। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়দিন ফরজের নামাজের পরে আমরা এই দোয়া করছি, আয়াত করছি, আমরা যেটা মোটেও জানি না। আয়াত পারেন আর না পারেন, সব সময় আল্লাহর দরবারে মাথাটা নিচু করে আমরা মাথাটা আল্লাহর কুদরতি পায়ে ঝুলিয়ে দিয়ে আমরা সব সময় বলবো, আল্লাহ আপনি আমার হিসাব কিতাব সহজ করে দেন, আমার জিন্দগির যত হিসাব আছে আপনি আমার জন্য, যে পাপের যে হিসাব আছে এগুলো আমার আপনার জন্য সহজ করে দিবেন। আল্লাহ আপনি ছাড়া তো কেউ আমাকে মাফ করতে পারবে না। ওই আয়াতের কথাটা স্মরণ রাখবেন। আল্লাহ বলবেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাকে আমি আল্লাহ ক্ষমা করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করব আমি আল্লাহ। এই কথাটা মনে করে যদি আমি আর আপনি আল্লাহর দরবারে মাথাটা নিচু করে দেই, আমি আর আপনি যদি অন্তরটা নরম করে আল্লাহর কাছে কাঁদি, ক্ষমা করবে কে? কথা বলেন, ক্ষমা করবে কে? সম্মানিত সুধী, হাদিস শরীফের মধ্যে আছে, ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم يوم كان مقدار خمر ألف سنة। আল্লাহর হাবিব হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে 50,000 দিবসের দিনটি কত বেশি, এটা কেমন হবে 50,000 দিবসের রাস্তাটা? আল্লাহর হাবিবকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হুজুর ইয়াউমা কানা মিকদারু 50,000 সানাতিন তুলহু হাযাল ইয়াউম, 50,000 দিবসের রাস্তাটি এটা কত লম্বা হবে, এটা কত দিনের রাস্তা হবে? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, হুজুর হাসরের ময়দানে আমরা যে 50,000 বছর থাকবো, হ্যাঁ দুনিয়াতে 50,000 বছরের রাস্তাটা হাসরের ময়দানের একদিনের সমান হবে, সামান্য একটু সময়ের সমান হবে। এত কঠিন বিপদ, এত বেশি দিনের রাস্তা আমরা কিভাবে, সেই রাস্তাটা কত লম্বা হবে? আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আন্নাহু ইয়াখুফফু আলাল মুমিনি হাত্তা ইয়াকুনু আলাইহি মিনাস সালাতিল মাকতুবাতি ইউসাল্লি ফিহি দুনিয়া, রাওয়াহুল বাইহাকি। আল্লাহ নবী বলেন, আবু সাঈদ খুদরি খুব খেয়াল করেন, আমার যে উম্মতগুলো হাসরের ময়দানে উঠবে, ওই মানুষগুলো যদি নামাজি হয়, ওই মানুষগুলো যদি ইমানদার হয়, হাসরের ময়দান 50,000 বছরের দিবসটি ফজরের নামাজের ফরজ 2 রাকাত আদায় করলে যেই সময় লাগবে, এই 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে যেই সময় লাগবে, এর আগে আমার উম্মতগুলো 50,000 বছরের রাস্তা পাড়ি দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ।